আহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। অনেকে আছেন আমাকে প্রশ্ন করেন, মোহাম্মদ খুদা নিহি আবার খুদা সে জুদা নিহি, এরকম শের অনেকে পড়ে আবার আকীদাও রাখে। আবার আরেকটা শের আছে, মুস্তাফা বনকর খুদ খুদা আমিনা কে আঙ্গিন মে আয়া, এরকম একটা শের আছে পড়ে। তো এরকম শের যারা পড়ে এবং আকীদা রাখে, তাদের বেলায় ইসলামের হুকুম কি, বিধান কি? তার উত্তর হচ্ছে, এই দুটি শেরের মধ্যে শিরিক এবং কুফুরের গন্ধ আছে এবং হুলুলিয়ত ও ইত্তেহাদের আকীদা পাওয়া যায়। এ কারণে যারা এই শেরগুলো পড়ে এবং এরকম আকীদা রাখে, তারা ঈমান থেকে খারিজ হয়ে যাবে এবং মুশরিক হয়ে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এখন প্রশ্ন হচ্ছে, ইত্তেহাদের আকীদা কি বা হুলুলিয়তের আকীদা কি? হুলুল বলা হয় অনুপ্রবেশ, একটা বস্তু বা একটা সত্তার অনুপ্রবেশ আরেকটা বস্তু বা সত্তার ভিতরে এমনভাবে যে প্রত্যেকটা সত্তা যার যার অবস্থান ঠিক রাখে, বিলীন হয় না। যেমন বালু এবং চিনি এর সংমিশ্রণের মধ্যে বালু আলাদা থাকে, চিনিও আলাদা থাকে। তো হুলুলিয়তের আকীদা হচ্ছে, ইহুদি খ্রিস্টানরা এরকম আকীদা পোষণ করে থাকে যে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে হুলুলিয়তের আকীদা তারা এভাবে পোষণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন মাখলুক তথা হযরত ঈসা আলাইহিস সালামের ভিতরে অনুপ্রবেশ ঘটান। তাদের আকীদা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের অনুপ্রবেশ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের অনুপ্রবেশ হযরত ঈসা আলাইহিস সালামের মধ্যে যে হয়েছে, তবে আল্লাহ সত্তা যিনি, উনি আলাদা এবং হযরত ঈসা আলাদা, নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের কথা হচ্ছে, হযরত ঈসা আলাইহিস সালামের মধ্যে দুইটা জিনিস বিদ্যমান, দুইটা বৈশিষ্ট্য বিদ্যমান। একটি হচ্ছে মানবীয় বৈশিষ্ট্য, আরেকটি হচ্ছে ঐশ্বরিক বৈশিষ্ট্য। যখন উনি ওয়াহির মাধ্যমে কথাবার্তা বলতেন, তখন ওনার মধ্যে ঐশ্বরিক বৈশিষ্ট্য ছিল, আর যখন তোনাকে শুলিতে চড়ানো হয়েছে তখন হচ্ছে উনি মানবীয় বৈশিষ্ট্য, নাউযুবিল্লাহি মিন যালিক। আর আরেকটা হচ্ছে ইত্তেহাদ। ইত্তেহাদ বলা হয় এক বস্তু বা সত্তা আরেক বস্তু বা সত্তার মধ্যে এমনভাবে অনুপ্রবেশ ঘটানো বা এমনভাবে অনুপ্রবেশ ঘটা যে উভয় সত্তা বিলীন হয়ে যাওয়া, কোনোটাকে পার্থক্য করতে না পারা। যেমন চিনি এবং পানির মধ্যে যে সংমিশ্রণটা হয়, চিনি কোনটা আর পানি কোনটা সেটা পার্থক্য করা যায় না। তো এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কিছু লোক আছে ইত্তেহাদের আকীদা পোষণ করে থাকে এমন ভাবে, যেমন গ্রিক দার্শনিক এবং হিন্দুদের মধ্যে এরকম আকীদা আছে। তারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন তার মাখলুকের মধ্যে অনুপ্রবেশ ঘটে এবং ঘটানোর পরে বিলীন হয়ে যায়। কোনটা স্রষ্টা আর কোনটা সৃষ্টি সেটা পার্থক্য করা যায় না। এ কারণে তাদের মাযহাব মতে, তাদের ধর্ম মতে যে কোনো কিছুর পূজা আরাধনা করা যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। যেমন তারা নদীর পূজা করে, সাগরের পূজা করে, বড় বড় গাছের পূজা করে, হিংস্র প্রাণী, বাঘ, জন্তু, জানোয়ার, সাপ, এই সমস্ত জিনিসের পূজা করে থাকে। এমনকি নারীরও পূজা করে, এমনকি লিঙ্গেরও পর্যন্ত, পুরুষ লিঙ্গেরও পর্যন্ত পূজা করে থাকে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো প্যারে হাজিরিন, এই যে আমরা উপরে প্রথমে আমরা দুইটা শের পড়লাম, মোহাম্মদ খুদা নিহি আর খুদা সে জুদা নিহি, এবং মুস্তাফা বনকর খুদ খুদা আয়া আমিনা কে আঙ্গিন মে, এই সমস্ত শেরগুলোর মধ্যে ইত্তেহাদ এবং হুলুলিয়তের আকীদা পাওয়া যায়। এমন ভাবে যে আমরা তো, আমাদের সৃষ্টিকর্তা তো খালিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালিক, আমরা হচ্ছে মাখলুক। আমরা দু চোখে যা দেখি বা না দেখি সবই আমরা মাখলুক। আর মাখলুকের মধ্যে আফজল, মাখলুকের মধ্যে সরদার, শ্রেষ্ঠ মাখলুক হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এটা নয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপ্রবেশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপ্রবেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের অনুপ্রবেশ ঘটবে, এরকম আকীদাটা রাখা কুফরি। যেহেতু এই শেরের মধ্যে রাসূলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের অনুপ্রবেশ পাওয়া যায়, যেমন মুস্তাফা খুদা বনকর
আমিনা কে আঙ্গিন মে আয়া, নাউজুবিল্লাহ মিন জালিক, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমিনার গৃহে এসেছেন, নাউজুবিল্লাহ। আরেকটা হচ্ছে মুহাম্মদ খুদানিহি ওয়া খুদা সে জুদানিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নন এবং আল্লাহ থেকে পৃথক নন। কাজী এরকম শেরের মধ্যে হুলুলিয়ত এবং ইত্তেহাদের আকীদা পাওয়া যায়। কাজী এরকম আকীদা রাখা শিরকি এবং কুফরি যারা এরকম রাখবে তারা মুশরিক এবং কাফির হয়ে যাবে। তাদের জন্য নতুন করে তাজদীদে ঈমান আনাটা জরুরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মতো করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।